আজকের দিনটা আমাদের দুজনের জীবনের বিশেষ একটা দিন, কারণ আমরা এই দিনটাতে দুজনে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছিলাম। হ্যাঁ, আজকে আমাদের অ্যানিভার্সারি। তো সেই জন্যে সকাল সকাল স্নান টান সেরে দুজনেই রেডি হয়ে গেছি, একটু পুজো দিতে যাব। তো যাতে আমাদের পরবর্তী জীবনটা আরও সুখের কাটে, আরও ভালো কাটে, সেই জন্যে ভগবানের কাছে প্রার্থনা করব। তো তোমরা সবাই আমাদের কমেন্ট করে জানিও আমাকে যে কেমন লাগছে আমাদের দুজনকে। আর সবাই কিন্তু মন ভরে আশীর্বাদ করতে ভুলো না আমাদেরকে। তো বেরিয়ে পড়েছি বাইক নিয়ে পুজো দেব বলে। আমরা যাচ্ছি গোবিন্দপুর বলে একটা জায়গা আছে আমাদের এই দিকে, সেখানকার একটা মন্দিরে পুজো দেব। তো রাস্তা দিয়ে যাচ্ছি, দেখো কত সুন্দর লাগছে না রাস্তাটা। এখন এত সুন্দর লাগে রাস্তায় দিয়ে যেতে গেলে, মনে হয় যেন পাহাড়ি রাস্তা দিয়ে যাচ্ছি, সেরকম ফিলটা হয়। তারপরে পৌঁছে গেলাম শান্তিপুরে। শান্তিপুরে একটা মিষ্টির দোকান, শুনলাম এই মিষ্টির দোকানে খুব ভালো মিষ্টি করে। তো সেখান থেকেই পুজোর জন্য আমরা মিষ্টি নিয়ে নিলাম। তোমাদের দাদাভাই ওদিকে মিষ্টি নিচ্ছে, দেখো আমি একটু ভিডিও করে নিচ্ছিলাম সেই ফাঁকে। তো হয়ে গেছে আমাদের মিষ্টি নেওয়া। এই দেখো কত মিষ্টি নিয়েছি পুজোর জন্য, আর ওর অফিসে দেবে তার জন্য নিয়ে নিল। মিষ্টি নিয়ে পৌঁছে গেলাম গোবিন্দপুরে। গোবিন্দপুরে মন্দিরের পাশেই দোকানটা থেকে আমি সব কিছু কিনে নিলাম। ধূপ, মোমবাতি, সিঁদুর, আলতা, যা যা লাগে পুজো দিতে সব কিছুই কিনে নিলাম এখান থেকে। নিয়ে তারপরে যাব এবার পুজো দিতে। তারপর মন্দিরে গিয়ে এখানে নাম গোত্র লিখতে হয় পুজো দেওয়ার জন্য। তো ওখানে আমি নাম গোত্রটা লিখে নিচ্ছিলাম আমাদের দুজনের। নাম গোত্রটা লিখে নিচে আমি নেমে এলাম। এবার যাব মোমবাতি ধরাতে। যাচ্ছি মোমবাতি ধরাবো এখানে, আর ওখানে সব কিছু দিয়ে এসেছি ঠাকুরমশাইয়ের কাছে। এখানে শুধু মোমবাতিটাই ধরাবো। ভুল করে ধূপটা ওখানে রেখে এসেছি, ওই জন্য ভাবলাম যে থাক, ঠাকুরমশাই ওখানে ধূপটা ধরিয়ে দেবে, সেই জন্য আর ধূপটা আনিনি, শুধু মোমবাতিটাই এখানে ধরাচ্ছি। তারপরে এখানে আমরা দুজনে ভাবলাম যে যেহেতু অ্যানিভার্সারি, সেহেতু দুজনে মিলেই মোমবাতিটা ধরাই। তো একটা ভাই পাশে দাঁড়িয়েছিল, সেই ভাইটাকে বললাম একটু ভিডিওটা তুলে দিতে। তো সেই ভাইটা বলাতে একটু ভিডিওটা তুলে দিল, সেই জন্য দুজনেই একসাথে দেখাতে পাচ্ছি তোমাদের। এখানে মোমবাতিটা ধরিয়ে নিলাম আমরা, নেওয়ার পরে তারপরে পুজো দেব। এই দেখো এটা হচ্ছে গোবিন্দপুর মন্দির, খুব সুন্দর করেছে। তোমরা চাইলে একবার ঘুরে আসতে পারো, আর মাকে দর্শন করে মায়ের কাছে পুজোও দিয়ে আসতে পারো। তোমাদের মনের আশা কামনা যা যা আছে সব পূরণ হবে। তো আমরা বসে আছি পুজো দেওয়ার অপেক্ষায়। ওদিকে সব পুজো হচ্ছে অন্যদের, শুভচণ্ডী পুজো, সব নতুন নিউ কাপেল যারা এসছে বিয়ে করে তাদের শুভচণ্ডী পুজো চলছিল। তো সেই কারণে আমাদের বলল একটু ওয়েট করতে, তাই আমরা পুজো দেব বলে ওয়েট করছিলাম বসে বসে। হয়ে গেছে পুজো দেওয়া। পুজোটা তুলতে পারিনি, কেননা তখন কেউ পাশে ছিল না যে কাউকে বলবো একটু ভিডিও করে দিতে, সেই জন্য আর পুজোটা তোমাদের দেখাতে পারলাম না। তো আমাদের পুজো দেওয়া হয়ে গেছে। পুজো দিয়ে মন্দিরের পাশেই একটা দোকান ছিল, মিষ্টির দোকান। খুব খিদে পেয়ে গেছিলো, অনেক বেলাও হয়ে গেছিলো, সেই কারণে এই মিষ্টির দোকানটায় একটু পরোটা আর তরকারি খেয়ে নিচ্ছিলাম, কেননা সকাল থেকে না খাওয়া ছিল, প্রায় 12:30 1টা বেজে গেছিলো, সেই কারণে ভাবলাম অল্প একটু কিছু খেয়ে নিই, তাই খেয়ে নিলাম। তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, আর আমাদের দুজনকে প্রাণ ভরে আশীর্বাদ করো। টাটা, বাই।